মাঝে আর মাত্র দুদিন, সোমবার ভোট গ্রহণ। তার আগে বিজেপির ঘর ভেঙে ঘর গোছালো তৃণমূল। বিজেপির কাছ থেকে এক প্রকার বলা যায় যে বুথ ছিনিয়ে নিল তৃণমূল। একই সঙ্গে ঘর ফাঁকা হলো বামেদেরও। লোকসভায় ভোট শুরু হয়ে গিয়েছে, চড়তে শুরু করেছে পারো। তার মধ্যে প্রতিদিন চলছে দল বদলের খেলা। যে যেদিকে পারছে সেই দলে গিয়ে ভিড়ছে। আর পূর্ব বর্ধমানে ধরা পড়ল সেই চেনা ছবি। শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভা এলাকায় প্রায় 40টি পরিবার সিপিএম ও বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছে বলে তৃণমূলের তরফ থেকে জানানো হয়। জামালপুর 2 গ্রাম পঞ্চায়েত আরশুল গ্রামের বুথে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। এবার সেই গ্রামের প্রায় 40টি পরিবার সিপিএম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। ফলে এই বুথে শক্তিশালী হল তৃণমূল। জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খান তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন। ওই পরিবারগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতে চেয়ে তৃণমূলে যোগদান করেছেন বলে জানান তারা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে। প্রাক্তন বিজেপি কর্মী শুভজিৎ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কিসে যোগদান করেন? তৃণমূলে। এই ঠিক নির্বাচনের 3 দিন আগে যোগদান কেন? গ্রামের কাজকর্ম ভালো হয়েছে, রাস্তাঘাট হয়েছে, উন্নয়ন হচ্ছে, ওই জন্য আমি যোগদান করি। এটা কি ইচ্ছাটা ছিল? আগেও দল করতাম, সামনে আসা নেই, এবার সামনে আসা হবে। সামনে কি করবেন, কি চিন্তা ভাবনা করছেন? আজকে যোগদানের পর থেকে কি আজকে কি শুরু করে দেবেন প্রচার? প্রচার তো আমরা করছি, আচ্ছা, যোগদান লাগানো, পেলোকার লাগানো সবই কাজ চলছে আমাদের। প্রাক্তন বিজেপি কর্মী সন্তু মাঝি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যে আমরা বুঝে নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া আমাদের পাশে কেউ নাই, গরিব মানুষের পাশে। আর দ্বিতীয়ত যেভাবে উন্নতি করছে গোটা পশ্চিমবাংলার, আমরা সেই হিসেবে আরো ওনার পাশে দাঁড়ালাম আজকে। আর আমরা চাইছি গ্রাম থেকে যে উনি আমাদের গ্রামে পাশাপাশি আরো উন্নতি করুক, এই বিষয়গুলো আমরা চাইছি। সেই জন্যই আমাদের যত ছেলে আছি আমরা আজকে সবাই দলে যোগদান করলাম। কতজন? মোটামুটি জনা 35-40। সবই বিজেপি তৃণমূল। হ্যাঁ, সবাই তো এখন ধরুন নতুন ভোটার কিছু আছে, তারা উন্নয়ন থেকে আসছে। আরো তো দল ছিল, সেখান থেকেও আসছে বিজেপি সিপিএম থেকে। মূলত কি রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়ন দেখে কি তৃণমূলে যোগদান? হ্যাঁ, সে তো অবশ্যই উন্নয়ন হচ্ছে, পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা, সেই উন্নয়ন দেখে আসছি আমরা। এই বিষয়ে ব্লক তৃণমূলের তরফে বলা হয়, গরিব মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার ছাড়া আর কোনো দল নেই। 35 থেকে 40টি পরিবার যোগ দিয়েছে। এবারে আর বিজেপি ক্ষমতায় আসছে না, দল করলে গ্রামটাকে আরো সাজানো যাবে। তৃণমূল নেতা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রথম কথা হচ্ছে, সারা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের নেতা, যে সার্বিক পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের বুকে যে বিজেপির যে অরাজকতা চলছে, যে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করতে চাইছে, তাই এখানে যারা আমার আরাসুল গ্রামের মানুষের এবং যুবক ছেলেদের বক্তব্য হলো, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, এখানে কোনো সাম্প্রদায়িকের কোনো জায়গা নেই। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের নিরিখে যে তারা আবেদন করেছিল, যে আমরা তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দলটা করতে চাই। কারণ এতদিন আমরা যেখানে ছিলাম বিজেপি সিপিএমে, সেখান থেকে মানুষকে দেওয়ার মতো আমাদের কাছে কিছু ছিল না। সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যদি আজকে তৃণমূল কংগ্রেস করি, তো অনেক গরিব অসহায় মানুষ যারা আমাদের প্রতি আস্থা রেখেছিল, তাদেরকে কিন্তু নিরাশ করতে হয়েছে বিজেপি সিপিএম থেকে। সেই জন্য একমাত্র গরিব মানুষের পাশে থাকার মতো মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার ছাড়া আর কোনো দল নেই। সেই ক্ষেত্রে ওরা সিপিএম বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে 35 থেকে 40 জন আজকে ফ্যামিলি, 35 থেকে 40টা ফ্যামিলি জয়েন করেছে। সব থেকে আনন্দের খবর, কারণ একটাই কথা, আমরা সকলে বাংলার মা বলি মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষ থেকে, এবারে কিন্তু বিজেপি আর কিন্তু ভারতের ক্ষমতায় আসছে না। সেই ক্ষেত্রে সকল মানুষ সংঘবদ্ধ হয়ে বিজেপি এবং সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেছে। মানুষ কিন্তু আজকে তারা বুঝতে পেরেছে, কারণ ওখানে রাস্তাঘাট থেকে শুরু করে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গ্রামে সিপিএম হোক বিজেপি হোক এবং সে বিজেপি সিপিএম করুক, উন্নয়নটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল দেখা নেই,
একটাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন, যে গ্রাম বিরোধী ছিল যেখানেই থাকুক না কেন, এলাকার মানুষ তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের আমাদের মুখ্যমন্ত্রী, সেই জন্য উনি কিন্তু দল না দেখে এলাকার উন্নয়ন করেছিলেন। তো উন্নয়নের নিরিখে দেখে এলাকার যুবক ছেলেরা তারা দেখে যে না, আমরা দল করতে গেলে তৃণমূল কংগ্রেসে করলে আরো গ্রাম থেকে সাজানো যাবে, সেই নিরিখেই ওরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। আমি তাদেরকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই এবং শান্তিপূর্ণভাবে আমরা যেন এলাকায় কাজ করতে পারি, মানুষের যেন সেবা করতে পারি। আমাদের একটাই মন্ত্র, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যা যা আমাদের নির্দেশ দেবেন, দলের যা নির্দেশ দেবেন, আমরা সকলে মিলে সংঘবদ্ধ হয়ে সেই দলের কথা মতো যে আমরা কাজ করতে পারি, এই প্রত্যেককে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আগামী 13ই মে বর্ধমানে পূর্বে ভোট, তার আগে বড়সড় ভাঙনে বিপাকে পড়েছে বিজেপি, আর এতে বেশ চাপে পড়ে গিয়েছে পদ্ম শিবির। মূলত ধান চাষের উপরে নির্ভরশীল পূর্ব বর্ধমান জেলা। রাজ্যের শস্য ভাণ্ডার বলা হয় এই জেলাকে। ধান প্রধান ফসল, ধান ছাড়াও পাট, আলু, পেঁয়াজ প্রভৃতি চাষ করা হয়। জেলার 2টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বর্ধমান পূর্ব। 2019 সালে এই আসন থেকে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য সাংসদ হন তৃণমূল কংগ্রেসের সুনীল মণ্ডল। তৃণমূল তাকে এবার প্রার্থী করেন। এবার ডক্টর শর্মিলা সরকারকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী করেছে কবিয়াল বিধায়ক অসীম সরকারকে। সিপিএমের প্রার্থী নীরব খাঁ। রাজনৈতিক মহল বলছে মূল লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির, তবে সিপিএমের ভোট বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের মধ্যে আছে রায়না, জামালপুর, কালনা, মেমারি, পূর্বস্থলী, দক্ষিণ পূর্বস্থলী, উত্তর ও কাটোয়া বিধানসভা, সবটাই কৃষি প্রধান এলাকা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। দেখো, জামালপুর বিধানসভার প্রায় 40টি পরিবার বিজেপি এবং সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিল, এমনটাই কিন্তু জানানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং এই জামালপুর 2 যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে আরশুল যে গ্রাম রয়েছে, সেই গ্রাম কিন্তু সম্পূর্ণরূপে বিজেপির গড় ছিল বলা যায়, কারণ এখানে বিজেপি জয়ী হয়েছিল এবং বিজেপির শক্ত ঘাঁটি এটা। সেখান থেকেই কিন্তু বেশিরভাগটাই এই দিনকে যোগদান করলো তৃণমূল কংগ্রেসে, এবং সিপিএমেরও কয়েকজন রয়েছে। স্বাভাবিকভাবেই ভোটের মুখে এই যে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান, বিজেপিতে ভাঙন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল বড় জয় বলা যায়। এবং যেটা বলা হচ্ছে যে মূলত তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখেই কিন্তু যারা বিজেপি ছিলেন তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, এবং সিপিএমের তরফ থেকেও কিন্তু মূলত উন্নয়নে সামিল হওয়ার জন্যই এদিনকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া হলো সিপিআইএম ছেড়ে। এই মুহূর্তে ভোট একদম দোরগোড়ায়। সেই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বিজেপির ভাঙন, এটা কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একটা বড় ব্যাপার, তৃণমূলের একটা জয় বলা যায়, এবং তৃণমূলের শক্তি বৃদ্ধি বলা যায়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।